ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা যদিও বা একটু খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। আমি সোনালি, আর সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে না কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যে কোনো কাজই যেন করতে ভালো লাগছিল না। শুধুমাত্র যে কাজগুলো না করলেই নয় সেগুলোই করেছি মাত্র। আর ক্যামেরা অন করতেও না একদম ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল একটু শুয়ে থাকি আর রেস্ট নিই। কারণ জানো তো, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আমার মাথায়। মাথাটা এত যন্ত্রণা করছে, আর মাথাটা যেন একদম ভারী ভারী মতো হয়ে আছে। আর শুধু মনে হচ্ছে যেন উঠে দাঁড়ালেই বোধহয় আমার মাথাটা ঘুরে যাচ্ছে। তো সেই জন্য না কোনো কাজ একদমই করতে ভালো লাগছে না। তো যাই হোক, সেই জন্যই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন, আমাদের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু কাজকর্ম থাকে যেগুলো তো আমাদের করতেই হবে, তাই না বলো? তো সেই জন্য ভাবলাম সন্ধ্যা থেকেই তাহলে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখতেই পাচ্ছ আমার মাম্মাম কিন্তু পড়তে বসে গেছে, আর আমি মাম্মামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। মাম্মামকে একটু বলে বলে দিচ্ছিলাম, আর তার সাথে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। মানে দুটো কাজ আমার একসাথেই হয়ে যাচ্ছিল। মাম্মামকে তো এখন পড়াতেই হবে, কারণ যেহেতু ওর প্রত্যেক দিন স্কুলে হোমওয়ার্ক থাকে, তো সেই হোমওয়ার্কগুলো তোমাকে করিয়ে দিতেই হবে। তো যাই হোক, প্রথমে মনে করেছিলাম যে আমি পড়াবো না, ওর পাপা আসলে ওর পাপার কাছে হোমওয়ার্কগুলো করে নেবে। কিন্তু তারপরে শুনলাম যে হাজব্যান্ডের আসতে না অনেকটা রাত হয়ে যাবে, তো ওর জন্য ওয়েট করে বসে থাকলে তো মাম্মামের হোমওয়ার্কগুলো হবে না। তো সেই জন্যই মাম্মামের হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, আর এখন সেগুলো সব ওয়ার্ড্রোবের মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার মাম্মাম না একা একা একদমই পড়াশোনা করতে চায় না। মানে সবসময় ওর পাশে আমাকে বসে থাকতে হয়। আমি যতক্ষণ ওর পাশে বসে থাকি ও ততক্ষণই পড়াশোনা করে। আর যদি আমি ওর পাশের থেকে চলে যাই, ও কিন্তু ওর মতন করে আবার খেলা শুরু করে দেয়, একদমই পড়তে চায় না। আমার মনে হয় এটা সব বাচ্চাই হয়তো করে থাকে। তো যতক্ষণই ওর পাশে থাকবো ও ততক্ষণই পড়বে, আদারওয়াইজ ও কিন্তু খেলাধুলা করতে শুরু করে দেয়। মানে আমার যদি শরীর অসুস্থও থাকে তাহলেও কিন্তু আমার ওর পাশে শুয়ে থাকতে হয়, তাহলেই কিন্তু ও ওর কাজগুলো করে নেয়। তো যাই হোক, মাম্মাম ঘরে পড়ছিল, আর আমি দেখো এখন চলে এসেছি কিচেনে। মামামের জন্য একটু টিফিন বানিয়ে দিতে হবে, এটা তো সন্ধ্যাবেলা আমার পার ডে একটা রুটিন বলতেই পারো। তো দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, তো সেগুলোই প্রথমে গুছিয়ে নিচ্ছি। তারপরে মামামের জন্য একটু টিফিন বানিয়ে নেব, আর আমার নিজের জন্য একটু চা বানিয়ে নেব। যেহেতু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, তো সেই জন্য না সকাল সন্ধ্যা মনে হচ্ছে একটু চা খেলেই হয়তো একটু রিলিফ পাওয়া যাবে। জানো তো, আমার যখনই এরকম শরীর খারাপ থাকে তখন না আমার আমার বাবা মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে। কারণ আমরা যখন বিয়ের আগে আমাদের বাবা মায়ের কাছে থাকি, তখন সামান্য একটু শরীর খারাপ হলেই বাবা মা এত বেশি প্যাম্পার করতো বা এত বেশি যত্ন নিত, যেন শরীর খারাপটাটি শরীর খারাপ বলে মনেই হতো না, আর খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতাম। আর এখন ভাবো, এখন অসুস্থ হলেও নিজের থেকে নিজের সংসার, নিজের বাচ্চা, এগুলোর দিকে যেন আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এখন নিজে অসুস্থ হলেও পরিবারের প্রত্যেকটা সদস্য কিভাবে সুস্থ থাকবে সেই দিকেই যেন চিন্তা করি। তো যাই হোক, সময় আর পরিস্থিতি অনেক কিছু পাল্টে দেয়, অনেক কিছু আমাদেরকে করতে শেখায়, তাই না বলো? আর জানো তো, কয়েকদিন পরেই না আমাদের ঘুরতে যাওয়ার ডেট আছে। তো তাড়াতাড়ি সুস্থ হয়ে না উঠলে কিভাবে যাব বলো তো? আর তাছাড়া আমাদের তো টিকিটও কাটা হয়ে গেছে, তো সেটা কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আর তার আগে ভাবো এরকম আমার শরীর খারাপ হয়ে গেছে, তো কি করব না, কিছুই ভালো লাগছিল না। তো সেই জন্য কিন্তু সন্ধ্যা থেকে আমি অনেকক্ষণ না শুয়েই ছিলাম, কোনো কাজই করিনি। এখন কিন্তু ওই 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। তো ভাবলাম এই সমস্ত কাজগুলো একটু করে নিই, না হলে এভাবেই পড়ে থাকবে। আর এই কাজগুলোই যদি আমি আবার সকালে করতে যাই, তো সকালেও বেশ কিছু বাসন মেজে দিয়ে যাই, তো সমস্ত বাসন একসাথে গুছাতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। আর তাছাড়া আবার কালকে সকালে মাম্মামের স্কুল আছে, তো ওর টিফিন বানানো, রান্না করা, সব কিছু না দেরি হয়ে যাবে। আর সেই জন্যই সময়ের কাজ কিন্তু সময়ের মধ্যেই করে নেওয়া ভালো। তো যাই হোক, বাসনগুলো গুছানো হয়ে গেছে, আর এখন দেখো চামচ, ছুরি, মানে এই বাস্কেটের মধ্যে যা যা গুছিয়ে রাখি সেগুলোই এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি।
আর মাঝে মধ্যে না এই বাস্কেটটা আমি পুরোটা ঢেলে এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিই, কারণ কি বলতো তাড়াহুড়োর মধ্যে হয়তো মাঝে মধ্যে মানে এখানকার জিনিস ওখানে এইভাবে মিক্সড হয়ে যেতে পারে। সেই জন্যই আমি কয়েকদিন পরে পরে এটাকে পুরোটা ঢেলে দিয়ে সুন্দরভাবে মানে যেটা যেখানে রাখা সেখানেই গুছিয়ে রেখে দিই। তো বাসনগুলো গুছিয়ে এখন দেখো মাম্মামের জন্য একটা টিফিন বানিয়ে দিচ্ছি। আর আজকে না মাম্মামের টিফিনে আর অন্য কিছু বানিয়ে দেবো না, একটু দুধ গরম করে দিচ্ছি আর তার সাথে না একটু বিস্কিট দিয়ে দিচ্ছি। যখন কিন্তু আমার এরকম শরীর খারাপ থাকে আমি না মাঝে মধ্যেই মাম্মামকে দুধ আর বিস্কিট দিয়ে দিই। তো মাম্মামকে দুধ আর বিস্কিটটা খেতে দিয়ে এসেছি আর এখন দেখো আমার নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো আজকে আর দুধ চা বানিয়ে নেবো না, একটু দেখো র চাই বানিয়ে নিচ্ছি আর একটু না একটু আদা দিয়ে দিয়েছি। যখনই চাটা খাচ্ছি তখনই হয়তো একটু মাথাটা ভালো লাগছে মানে কিছুটা সময়ের জন্য, তারপরে না আবার সেই মাথা ধরে যাচ্ছে, আবার সেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু শরীরটা একটু খারাপ তো আমি জানি না ঠিক আমি রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না, তবে আমি খুব চেষ্টা করব মানে আমি যেভাবে ভিডিও দিই সেভাবে ভিডিও দেওয়ার। তো যদি রেগুলারিটি মেনটেন করতে না পারি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো যেভাবে এখন আছো। তো যাই হোক, দেখো আমি এখন চাটা বানিয়ে মাম্মামের কাছে চলে এসেছি। মাম্মাম পড়ছিল আর আমি ওর পাশে বসেই চাটা খাচ্ছিলাম। আর এদিকে ওর পাপাও বাড়ি চলে এসছে। আর আমরা যেহেতু আজকে সন্ধ্যাবেলা কোনো টিফিন বানাইনি তো সেই জন্য দেখো মিয়ামোড় থেকে আবার আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিলো। তো মাম্মাম তো বইপত্র বন্ধ করে দিয়ে এখন মানে ওর বাবা কি নিয়ে এসছে সেটা খাওয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে। তো এই যে দেখো কত কিছুই নিয়ে এসছে, যদিও এগুলো সবগুলোর নাম এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে খেতে কিন্তু সবগুলো খুবই ভালো ছিল। আর মিও আমরের প্রত্যেকটা খাবারই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, কেক মানেই আমার কাছে যেন মিও আমর এমনই একটা ব্যাপার। খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার হাজব্যান্ড আবার কতটা সবজি নিয়ে এসছে। ও না একসাথে অনেকটা করে সবজি নিয়ে চলে আসে, কারণ ওই প্রত্যেক দিন অল্প অল্প করে সবজি বাজার করতে ও আবার একদমই পছন্দ করে না। আর তাছাড়া তো সময়ও পায় না, মানে সকালে উঠে বেরিয়ে যায় আবার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য ও যখনই বাজারে যায় তো অনেকটা করে সবজি না একসাথে নিয়ে চলে আসে। তো দেখো এখন আমি সবজিগুলোকে এভাবে প্রত্যেকটা ঝুড়িতে আলাদা আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি আর এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে। তো যাই হোক, সবজিগুলো দেখো ঝুড়ির মধ্যে সব গুছিয়ে নিয়েছি আর এখন দেখো সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমার সবজিগুলো সব গুছানো হয়ে গেছে আর এখন দেখো আমি জলের বোতলগুলো একটু ভরে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের এখানে এখন ঠিক কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে রাত 10টা মতো আর আমি আর আমার মাম্মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখছি। তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে না বিরিয়ানি খেতে ভীষণই মন করছিল। তো সেই জন্য দেখো হাজব্যান্ড আবার একটু বিরিয়ানি নিয়ে এসছে। তো 2 প্যাকেটই নিয়ে এসছে, 2 প্যাকেট থেকে আমাদের 3 জনের হয়ে যাবে। মাম্মাম তো খুব বেশি খাবে না, অল্প একটু খাবে। তাছাড়া বিরিয়ানিটা আনার আরও একটা কারণ ছিল, সেটা হলো যেহেতু আমার শরীরটা খারাপ তো সেই জন্য না রান্না করতে একদমই ভালো লাগছিল না। আর তাছাড়া এরকম বৃষ্টির দিনে ভাতের থেকে একটু বিরিয়ানি বা লুচি তরকারি বা খিচুড়ি এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরাও কমেন্ট করে জানিও তোমরাও কে কে ভালোবাসো আমার মতো এরকম বৃষ্টির দিনে এইসব খাবার খেতে। যদিও রোজ রোজ বৃষ্টি হলে রোজ রোজ এসব খাবার খাওয়া কখনোই পসিবল না, তবে মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।